এই মা যদি কোনো সন্তানের জন্য দুঃখ প্রকাশ করে, বলুন আমার আল্লাহ শুনবে কিনা? এই মা যদি কোনো সন্তানের জন্য সুদুয়া করে, বলুন আমার আল্লাহ কবুল করবে কিনা? শুধুই আমাদের নয়, হিন্দু ভাইদের জীবনী খুলুন, হিন্দু ভাইদের জীবনীতে আছে ঈশ্বরচন্দ্রের ঘটনা। আল্লাহু আকবার বলুন। মার ঘর থেকে তো তারাও জন্ম হয়েছে। ঈশ্বরচন্দ্র লেখাপড়া করে দূরে থাকে, মা অসুস্থ, চিঠি লেখছে, মায়ের ডাক। চিঠির উপরে কি লেখা? মায়ের ডাক। বাবা ঈশ্বরচন্দ্র, আমি অসুস্থ, তুমি দেরি করবে না, চিঠি পাওয়ার সাথে সাথে বাড়িতে আসবে। চিঠি পৌঁছে গেল ঈশ্বরচন্দ্রের হাতে। রাত্র গভীর, খুলে দেখে লেখা মায়ের ডাক। বাবা ঈশ্বরচন্দ্র, যেখানেই থাকো দেরি করো না বাবা, আমি অসুস্থ, বাড়িতে আসো। ঈশ্বরচন্দ্র মায়ের ডাক শুনে আর বিলম্ব করে নাই, ঘর থেকে চট করে বেরিয়ে গেছে। নদীর পারে নৌকা নাই, গোদারা নাই, ব্রিজ নাই, কি দিয়ে পার হবে? ঝড় তুফান শুরু হয়ে গেল। ঈশ্বরচন্দ্র মায়ের ডাকের দিকে তাকাইয়া ডাকতেছে, রায় আকাশের মালিক, যেই মারে 10 মাস 10 দিন কষ্ট দিয়েছি, এই মা ডাক দিয়েছে, আমি তোমার ঝড় তুফান মানি না, আমি আমার মায়ের ডাকে রওনা হয়ে গেলাম। ঝাঁপ মেরে নদীতে পড়ে গেছে। সাঁতরাইয়া পার হবে, কিছু দূর সাঁতরাইলে ক্লান্ত হয়ে গেছে, আর বুঝি বাঁচবে না। এমন সময় দেখে এইরকম মোটা কি একটা ভাসতেছে, এটার উপর আন্দায় ধরছে, দেখে যে না, জীবনটা বাঁচবে। এই ধরে কোন রকম নদী পার হয়ে গিয়ে দেখতে চাইছিল এই বিপদে কি পাইলাম দেখি, তো দেখে একটা মরা মানুষ বাইসা রইছে। ঝড় তুফানের মধ্যে মরা মানুষ বাইসা রইছে। এই ধরে পার হইল কার ডাকে? কার ডাকে? মায়ের ডাকে পার হইয়া গোসল করে শরীরটা দুর্গন্ধ দূর করে একটা দৌড় মেরে মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইছে। রাত্র গভীর, আওয়াজ দিলেন, ডাক দেয় নাই। এটুকুন আওয়াজ শুনে দরদি মা ঘরের ভিতর থেকে বুঝে ফেলছে, রে আমার পাগল ঈশ্বরচন্দ্র ছাড়া কেউ না। মা ঘুম থেকে উঠে ডাক মারছে, কে রে? বাবা ঈশ্বরচন্দ্র। ঈশ্বরচন্দ্র দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। মা গো, আমি তোমার ঈশ্বরচন্দ্র। দরজা খুলে দিয়ে দেখে সোনার চাঁদ ছেলে দাঁড়িয়ে আছে। বাবা, এই ঝড় তুফানে কেমনে আসলি? ছেলে ডাকতেছে, মা গো, ঝড় তুফান মানি না, নদী নালা মানি না, শুধুমাত্র মানি আমার মায়ের ডাক, আমাকে বসতেই হবে। আল্লাহু আকবার বলো। এমনি সময় ঈশ্বরচন্দ্রের মা বলেন, আকাশের মালিক, আমার ঈশ্বরচন্দ্র, আমি মায়ের ডাকে এইভাবে হাজির হয়েছে। আমি মা হইয়া তোমার কাছে দরখাস্ত করলাম, আমার ঈশ্বরচন্দ্রকে তুমি বিদ্যার সাগর বানাইয়া দাও। আল্লাহ বলেন, হ্যাঁ ঈশ্বরচন্দ্রের মা, মা হইয়া সন্তানের জন্য দোয়া করছস, আমি আল্লাহ কবুল করেছি। বলুন ঈশ্বরচন্দ্রের নামে এখনো বিদ্যার সাগর উপাধি আছে কিনা? আজকে মাকে মা বলে ডাক দিতে আমাদের লজ্জাবোধ হয়। নাউজুবিল্লাহ। কোন ছেলে আছে 6 মাস 9 মাস জাগা মার একদিন একটা মা কইয়াও ডাক দে না। যাই হোক, এদিকে যাই না, লম্বা ঘটনা সংক্ষেপ করতেছি। এবার ডাকতেছে, মা, মা গো, আমি দি তুমি বলে এই বলছো, এর লেগে তোমারে ফালাইছিলাম, তুমি কই শুইয়া রইছো? কো বাবারে, তোর শাশুড়ি হেই বিছনাত শুইছিন আর আমি এইটা শুইছিলাম। ও তাইলে কি হেলার মারে ফালাইছি? তুমি এটা কও নাই? না, আমি তো এই কইছি, মাথা খাইতাম কইতাম রে বাবা। এর লেগে তো এই ঘটনা। বলুন তো এখনো সঠিক বিচার করার মতো একজন বিচারক আছে কিনা? বলুন তো এই বিচারকটা কে? এই মারে কষ্ট দিও না, এই বিচারকের হাত থেকে রেহাই পাইবা না। এবার বেটা বাড়িতে গিয়া কয়, মা, তোমার এইটা কইছে, তোমার বিচার করছে আল্লাহ। দেখা যা, তোমার এই কথার বিচার কে করছে? আর হেলার বিচার করবো আমি। ডাকতেছে, কই গো, আয়েন এদিকে। আমার মা কি কইছিন? ওনার রাহরে না, আসা নাই মন সোনার সান, কার রাহরুন লাগতো না। আমাদের মার বিচার করছে আল্লাহ, আর আমাদের বিচার আমি। এখন সীমানার থেকে বাইরে বিদায়।
বলুন, মা বাবার খুশির জন্য স্ত্রী বিদায় দেওয়া যায় কিনা? জানি এটা কইলে আপনারা রাগ হইবেন, হুজুর মা বাবা বাদ দিলাম, স্ত্রী ছাড়তাম না, অহন ফোরছে হেই রুগে। বাবা রে, যদি নবীর কথা মানো তাহলে এই কথাই যাইতা না। নবী কি বলছে? জান্নাত কার পায়ের নিচে? মায়ের কথা কেন বললেন? মা যেই কষ্ট আমাকে আপনাকে পেটে নিয়ে করছে, এই কষ্ট দুনিয়ার কেউ করে নাই। একটা মা, আমি শেষ দিকে যাচ্ছি, বাবারে মারে কষ্ট দিও না। নবীজি শুধু কষ্টের কথা বলছে, এটাই শেষ নয়। মায়ের পায়ে নিচে জান্নাত, এটাই শেষ নয়। আমার নবী নিজেও মায়ের জন্য কাঁদছেন, বাবার জন্য কাঁদছেন। নবীজির বয়স যখন 6 বছরে পুরা হয় নাই, একদিন সঙ্গীদের সাথে খেলার মাঠে সকল সঙ্গীরা মা বাবার কোলে উঠে বিদায় হয়ে বাড়িতে গেলেন, কিন্তু আমার নবী শিশু নবী খালি তাকিয়ে আছে ডান দিকে। বন্ধুরা বাবার কোলে, বন্ধুরা মায়ের কোলে, বন্ধুরা সব চলে যাচ্ছে, সব চলে গেল, সূর্য পর্যন্ত চলে গেল, কিন্তু আমার রাসূলকে তো কেউ নিল না। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। অবশেষে কানতে কানতে বাড়ির দিকে রওনা হলেন। যাইতে 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 মায়ের সামনে হাজির, খালি কান্দে। মা জিগাই, তোমাকে কে মারছে? কোন কথা কয় না, খালি কান্দে। কার দেওয়া ব্যথায় কান্দো? অসুস্থ, পেট ব্যথা, মাথা ব্যথা, কি হয়েছে তোমার? আমার নবী কিচ্ছু কয় না, খালি কান্দে। গভীর রাত্র পর্যন্ত নবীর কান্না শুনে মা ও কান্দতে ছিল। বাবা কি হয়েছে তুমি কও না। মা, পেট ব্যথা নয়, মাথা ব্যথা নয়, কেউ আঘাত দেয় না গো মা। খেলার মাঠ থেকে সকল বন্ধুরা বাবার কোলে উঠে গেল, মায়ের কোলে উঠে গেল, আমারে কেউ কোলে নেয় না গো, বলো না আমার বাবা কই? আমেনাও কান্দে। বাবা রে, তোর বাবা তো নাই রে বাবা, তোর বাবা তো তোমাকে পেটে রাইখাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কান্দে না, আমি বাবার কোলে উঠবো, বাবার আদর নিয়ে কলিজা ঠান্ডা করব। মা বলেন, হ্যাঁ বাবা মুহাম্মদ, চলো তোমার দাদার কাছে যায়। দাদার সামনে হাজির করে দিলে। দাদা গো, আমার মা কো? বলেছে বাবা নাই। তুমি বলো আমার বাবার খোঁজ খবর কি? দাদাও কান্দে। নাতি রে, তোর বাবার খবর জিগাইলে আমি কথা বলতে পারি না। তোর বাবা আমার সকলের ছোট ছেলে ছিল, বড় আদরের ছেলে ছিল রে, সোনার মদিনার মাটির নিচে ঘুমাইয়া গেছে। কেউ যখন বাবার সন্ধান দিতে পারলো না, আমার নবীর জীবনী, নবী সকালবেলা কানতে কানতে মক্কার উলি গুলি ঘুরতে ঘুরতে তালাশ করে বাবা কোথায়। সারাদিন ঘুরলো, পাইল না। বিকাল বেলা মক্কা নগরীর সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠে আমার নবী ডান দিক বাম দিক সামনে পিছনে তাকাইয়া তালাশ করে আর কান্দে, বাবা গো একবার আসো না, আমারে কোলে নাও না। আবু জাহেল কোত্থেকে যেন আসতেছিল, একটা বালক এত উপরে কান্দে, ব্যাপারটা কি? যায়া দেহে বাতিজা, আরে বাবা এখানে তোমার তো বাগে খাইবো, একটু পরেই বাঘ বেরিব, চলো বাড়িতে যায়। আবু জাহেলের ধারণা আমরা নবীরে বাগে খাইবো। আচ্ছা আপনাদের ধারণা কি? খাইবো? নবীর উম্মতের ওই তো খায় না, আবার আমরা রে মাশাআল্লাহ মশায়ও ছাড়ে না। তাহলে বুঝা গেল যা হইলে বাগে খাই না, আমরা তা হইতে পারি না। আসুন দেখি পারি কিনা, চেষ্টা করে দেখি। মার দোয়া যদি নিয়ে যাইতে পারেন, বাগেও আপনারে ধরতে পারবে না। যাই হোক, ওইটা অনেক লম্বা হয়ে যাবে, কেমনে খায় না সংক্ষেপ করে দিলাম। এবার নিচে নামাইয়া নবীজিকে ঘোড়ার পৃষ্ঠে বসাইয়া চাবুক মারতেছে ঘোড়ারে, চল তাড়াতাড়ি ভাগাইবো, বাতিজারে খাইবো, আমারও খাইবো। আবু জাহেলের ধারণা ঘোড়া তো আর উড়ে না, চাবুকের বাড়ি চামড়া ফাইটা রক্ত বাহির হয়। ঘোড়া কয় জীবন যাইতারে উঠতাম না। বেশি মারলে ঘোড়া দুইটা সামনের পাও বারবার আকাশে বাড়ায়। আবু জাহেল কই এইটা করে কি লেগা? আসলে পাও, সামনের পাও দুইটা বাড়াইয়া ডাকতেছে, প্রভু গো আমার জবানটা খুলে দাও না, তোমার বন্ধুরে ফিসে বয়া হ্যাঁ আমারে মারে, এটা হ্যাঁ বুঝাই দেই। আল্লাহ কয় আমার বন্ধুর পক্ষে গেছস, যা জবান খুলে দিলাম। যে নবীর পক্ষে গেলে গুরার জবান খুলে। এই নবী বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা না মাইন্না বেহেশত যাইতেন, যাইেন। আচ্ছা জবান খুলে গেছে। আবু জাহেল আমার মারবি তো মার, আর কত মারবি, মারতে মারতে আমার জীবনটা শেষ করে দিতে পারবে, কিন্তু আমি সামনে যাইতাম না। কি লেগে যাইতে না? ফাঁসে যারে বয়সস, ইনি রাহমাতাল লিল আলামিন, শিশু নবী। এই নবীরে সামনে না আনলে আমার জীবন যাবে, আমি সামনে যাব না।
আবু জাহেল কই ভাতিজা বাজান সামনে আইয়েন, নাইতে বাগে ধরবো। অহনো হের বাঘের বই গেছে না। আচ্ছা এই নবী যদি কাছে থাকে বাঘ আইবো কেমনে যে আইয়ে না, এটা অন্যদিন আলোচনা হইব। বলতেছিলাম আমার নবী মায়ের ব্যথায় পাহাড়ের উপরে বাবার ব্যথায় কাঁদছে, গোড়ার পৃষ্ঠে উঠে মায়ের কাছে পৌঁছে দিলে ডাকতেছে আমার নবী, শিশু নবী, মা পাইলাম না গো, বাবা পাইলাম না। নবীজির দাদা কাফেলা করে পাঠাইলেন মদিনায় বাবার কবর জিয়ারতে। দেখে কান্নাকাটি করে ফিরতেছে, খুব কান্না কাঁদছে বাবার কবরের পাশে। আমার আল্লাহ কয়, বন্ধু বাবার কবরের পাশে যেইভাবে কাঁদছো, এইভাবে যদি বাবা বাবা কইয়া তোমার উম্মতেরা কান্দে, তোমার মতো চোখের পানি ছাড়ে, এক ফোঁটা চোখের পানির বিনিময় আমি তার বাবার কবর বেহেশতের বাগান বানাইয়া দেব। এই সিস্টেমটা নবী কইরা দিয়ে গেছে, এই নবীর কথা মানা দরকার আছে না? মায়ের কবর কেমনে কেমনে হলো, আসতেছে আবুয়া নামক স্থানে আসার পরে মা অসুস্থ শুয়ে গেলেন। মাথায় পানি দিস না, পানি এটা আমার মোহাম্মদের প্রয়োজন পড়বে। উম্মে আইমান দাসী বলেন, একটু পরে দেখি আমেনাও দুনিয়ার থেকে বিদায়। দাফন করে রওনা হলেন শিশু নবীকে কোলে নিয়ে। একটু পরে পরে বলেন, ও উম্মে আইমান, আমি কি জীবনে আর মা কইয়া ডাকতে পারবো না? মাবুদ গো, আমার দি মাও নাই বাবাও নাই। আল্লাহ কয়, বন্ধু যেভাবে মায়ের ব্যথায় কাঁদতেছো, এইভাবে তোমার কোন উম্মত যদি মায়ের জন্য কান্দে, আমি কথা দিলাম তার মার কবর বেহেশতের বাগান বানায়া দিব। আজকে সুযোগ পাইলাম এই মাহফিলে মার জন্য বাবার জন্য কাঁদবো। কোন মা কোন বাবার জন্য? যেই বাবা সারাদিন খেতে খামারে কাজ করেও আইসা খাইতে বলে দেখবেন ভাত খাইতেছে, সন্তানেরা গেরাও নিজে ভাত দুধটা যখন মাখছে, একটা দুধের মাহাবাত বাফে মুহ দিছে না, সবগুলি বাচ্চার মুহ দিতেছে। ওই মা যেই মার পায়ের নিচে জান্নাত, কত কষ্ট করেছে মা, পেটে লইয়া সন্তান কষ্ট, প্রসব করার সময়ও সন্তানের জন্য কষ্ট। বলুন করছে কিনা? 2 দিন ব্যথা মা কারো কাছে কয় না, জিব্বা কামড়াইয়া সহ্য করেছে। 3 দিনের ব্যথায় মা যখন বেহুশ হয়ে গেছে, এমনি সময় শাশুড়ি দৌড়াইয়া গেছে, বৌমার কি হলো? অন্য মহিলারা কয়, চাচি গো কিচ্ছু নয়, বাচ্চা হবে। শাশুড়ি ডাকে, পাড়া প্রতিবেশীরা রে, আমার আদুরের বৌমা বাচ্চা হবে, মাথায় পানি দে, মাথায় পানি দে। মাথায় পানি দিলে তোমার আমার মা ডাকতো, শাশুড়ি আম্মা গো মাথার পানি আমার শান্ত হয় না, ব্যথা কমে না, অসহ্য হয়ে গেছে। শাশুড়ি ঘরের ভিতর থেকে একটা দাও যদি থাকে, দাওটা আমার হাতে দাও গো, আমি দাও লাগাইয়া গলা কাইটা মরে যায়, আমার আর সহ্য হয় না। এত কষ্ট আমরা প্রসবের সময় আমাদের মা কষ্ট পেয়েছে। অবশেষে শাশুড়ি যখন শুনলো বউটা মরে যাবে, দৌড়ায় নামাজের বিছানা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে ডাক মারছে, মাবুদ রে, ছেলের বউটা বড় মায়া করে আমারে, নিজের মেয়ের চাইতে আমারে বেশি আদর করে, এই বউটা যদি মরে যায় আমি সইতে পারবো না, আমার বউটারে মাইরো না, 2টা 2 জায়গায় করে দাও গো আল্লাহ। আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা, শাশুড়ি দোয়া করছে রে, এটারে আর কষ্ট দেওন যায় না। ওহানের বউ মারা কষ্ট করে, তার কারণ হলো শাশুড়ির দোয়া পায় না। পাইবো কেমনে? একটু হইলেই তো হালে না। আল্লাহ কই, ফেরেশতা হ্যাঁ যাইতেছে না, হ্যাঁ গাটটা ধইরা বাড়া, দেখবেন গাটটা ধইরা নিচের দিকে দিছে, বাস হঠাৎ করে এসে গেছে। মা বেহুশ 2 ঘন্টা 3 ঘন্টা। আল্লাহ কয়, দেখ হ্যাঁ কান্দা, হ্যাঁ কান্দার আওয়াজ না শুনলে মার জ্ঞানটা ফিরতো না। ওয়া ওয়া কান্দে, কান্দে না, ওয়া ওয়া হ্যাঁ কেডা কইছিন কান্তু বিল্লা, হ্যাঁ কেডা মারছিন, হ্যাঁ যে কান্দে, আসলে কেউ মারছে না, কেউ কিছু কয় না, এরপরও কান্দার কারণ হলো আল্লাহ কইছে তুই কান, তুই না কানলে তোর মার জ্ঞান ফিরতো না। মার কানে যখন আওয়াজ পৌঁছলো, মা চট করে চাইছে, জ্ঞান ফিরছে। তোমরা কারা গো, এইভাবে কেন দাঁড়িয়ে আছো? একজন দেখে বাচ্চাটা কুলে লইয়া দাঁড়াইয়া রইছে। কে কারে কুলে লইছো গো? ওই মুরব্বী মহিলা কয়, যার জন্য 3 দিন পরে রইছো, যার দেওয়া ব্যথায় জ্ঞান হারা হয়েছো, যার লাথি খাইয়া 3 ঘন্টা পর্যন্ত জ্ঞান
জ্ঞান হারাইছো, তোমার ওই কুলের সন্তান কুলে নিয়েছি। মা পাগলের মতো দুইটা হাত বাড়াইছে, দে আমার কুলে দে। যতক্ষণ আমার বাবারে আমার কুলে না দিবি গো, আমার ব্যথা দূর হবে না। এমন একটা সন্তানের মুখ দেখার আশায় বলুন আমার আপনার মতো কত মা দুনিয়ার থেকে বিদায়ী হয়েছে কিনা। একটা মা, আমি চাকরি করতাম যে এলাকায়, একটা মা গরিবের মেয়ে, বাচ্চা হবে কিন্তু চিকিৎসার পয়সা নাই। অবশেষে মেয়ের মা যায়া মসজিদের কাছে সাহায্য চাইছে, মুসল্লিদের কাছে, মসজিদের দক্ষিণ পাশে দাঁড়ায়, আপনার আমার মহল্লাবাসী, আমার মেয়েটা মারা যাবে, আল্লাহর রস্তে আমাকে কিছু সাহায্য দেন, জীবন ভিক্ষা চায়, আমার মেয়েটারে বাঁচায়। আল্লাহ বলছে এরকম অসহায় কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় হাত বাড়ায়, এই হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াই। কিন্তু কেউ দিল না। মাগরিবের সময় বললাম আপনারা কি মানুষ? এত বড় বিপদ, মেয়েটার জীবন যাইতেছে, মা কিছু জীবন ভিক্ষা স্বরূপ আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াইলো, কিছু দিলেন না। এক মুরব্বী কয় বাবারে কার জন্য কে রোজগার করে রাখছে, কেউ দিল না। আমি বললাম ঠিক আছে, আমি ইমাম সাহেব, আমি মহল্লায় বাহির হয়ে মানুষের কাছে গেলাম। আমার সাথে একজন হাই স্কুলের শিক্ষক, উনি ছিলেন। দুইজনে মিলে এশারের আজানের আগ পর্যন্ত 35 কেজি চাউল, 750 টাকা পাঠাইলাম একটা বাচ্চা ছেলেকে দিয়া। এটা দিয়ে দাও, কালকে সকালে সরকারি হসপিটালে পাঠাইলে চিকিৎসার জন্য যা দরকার আমি মানুষের কাছ থেকে আইনা দিব, বলো তারে চিকিৎসা করতে। সকালবেলা হসপিটাল নিয়ে গেল, আমি মক্তব ছুটি দিয়ে গেলাম। ডাক্তার সাহেব রুগীটার খবর কি? ডাক্তার জিগায় রুগী কি আপনার? না রুগী আমার না, আমি রুগীর পক্ষে। হুজুর এটা বাঁচানো যাবে না, কারণ শেষ সময়, শেষ পর্যায়ে এসে গেছে, কাজী এখন বাঁচানো সম্ভব হবে না। আমি বললাম ডাক্তার সাহেব চিকিৎসা করেন, চিকিৎসার পরে যদি মরে যায় তার মা বাবার কোনো দুঃখ থাকবে না, আর চিকিৎসার অভাবে যদি মেয়েটা মারা যায় মা বাবার কলিজায় আজীবন একটা দুঃখ থাকবে কিনা? ডাক্তার বলেন তাহলে হুজুর চিকিৎসা করতে পারি, দুইজন বাঁচাইতে পারবো না। বাচ্চাটা বাঁচাইতে গেলে মা মারা যাবে, মা বাঁচাইতে গেলে বাচ্চা মারা যাবে। হুজুর বলেন আপনি কোনটা বাঁচাইতাম? আমি কই দেখেন আমার বলার অধিকার নাই, তার গার্জিয়ান মা বাবা আছে, তাদেরকে জিগান। মা বাবা দুজনে মিল্লা বলতেছেন, বলুন তো মা কারে বাঁচানোর কথা কইব? মেয়েডারে, কারণ যার যার সন্তান। দুইজনে মিল্লা চোখের পানি ছেড়ে দিছে। ডাক্তার সাহেব পেটের বাচ্চাটা মেরে ফেলুন, আমার মেয়েটাকে বাঁচাইয়া দেন। এমন সময় দেখি ওই মা জ্ঞান হারা পড়েছিল, দুইটা চোখ খুলে তাকাইছে, চোখের পানি ছেড়ে দিল, ডাক্তারের দিকে তাকাইলো। ডাক্তার বুঝে ফেলছে কি যেন বলবেন, ঠোঁটটা কাঁপতেছে, কথা বলতে পারে না। মুখের কাছে কানটা নিলে রুগী বলতেছেন ডাক্তার সাহেব ব্যথার যন্ত্রণায় মা বুঝি বলেছে সন্তান মাইরা আমারে বাঁচাইতেন। হ ডাক্তার গো, 10 মাস 10 দিন কষ্ট করেছি আমি। ডাক্তার একটু ব্যথার কষ্টের জন্য সন্তান মারতে পারি না, দুইজনের একজন বুঝি মারতে হবে। হ্যাঁ ও ডাক্তার আমি মা হইয়া বলছি, মুখের কথাই যদি না মানো কাগজে লিখিত দিচ্ছি। ডাক্তার দুইজনের